ইউরিন ইনফেকশন সারানোর সহজ উপায় জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব ইউরিন ইনফেকশন সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ফিরে যাব মূল ভিডিওতে। ইউরিন ইনফেকশনের সমস্যা ছোট বড় সবাই কম বেশি ভোগেন। বিশেষ করে গরমে এই সমস্যা বেড়ে যায়। এর কারণ হলো পানি শূন্যতা। অনেকেই ইউরিন ইনফেকশন আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন ওষুধ ব্যবহার করেন। ওষুধ বন্ধ করার কিছুদিনের মধ্যেই প্রবলভাবে সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা অত্যন্ত খারাপ। এতে সংক্রমণ কমে না, বরং অনেক সময় শরীরে ঘাপটি মেরে বসে থাকে। মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিন ইনফেকশন সবসময় আতঙ্কিতে হানা দেয়। সংক্রমণের পর তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে বা চিকিৎসা না করলে এই রোগ একাধিকবার শরীরে বাসা বাঁধতে পারে। তাই প্রথম থেকেই এই অসুখের সময় বাড়তি সতর্কতা নিতে হবে। প্রস্রাবের সংক্রমণজনিত জ্বর হলে সেক্ষেত্রে সর্দি কাশি বা গলা ব্যথা থাকে। শীত করে প্রস্রাব করার সময় ব্যথা ও জ্বালা অনুভব হয়। তলপেটে ব্যথা করে, প্রস্রাবে দুর্গন্ধ হয়, প্রস্রাব ঘোলাটে বা লালচে হতে পারে। শরীর দুর্বল লাগে, খেতে ভালো লাগে না, বমি হয়, বমি বমি ভাব থাকে। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এই ধরনের লক্ষণ দেখলে রুটিন ইউরিন টেস্ট ছাড়াও ইউরিন কালচার করতে হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খান। এছাড়া কিছু ঘরোয়া প্রতিকারেও মিলবে উপশম। জেনে নিন করণীয় কী। ইউরিন ইনফেকশন হলে অবশ্যই পানি খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। প্রস্রাবের হলুদ ভাব দেখা দিলে দেরি না করে দিনে অন্তত 2.5 লিটার পানি খেতে হবে। সাধারণত প্রতি 4 থেকে 5 ঘন্টা পর পর প্রস্রাব হওয়া উচিত। এর চেয়ে প্রস্রাব বেশি দেরিতে হলে পানির পরিমাণ আরও বাড়াতে হতে পারে। খুব বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না, এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। ইউটিআইয়ের রোগীরা অবশ্যই খাদ্য তালিকায় ভিটামিন সি রাখবেন, এতে প্রস্রাবের জ্বালা পোড়া কমবে। এছাড়া ভিটামিন সি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ভিটামিন সি এর চাহিদা পূরণ করার পাশাপাশি আনারস খেলে মিলবে আরও উপকারিতা। প্রতিদিন আনারসের রসও খাওয়া যেতে পারে। আনারসে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী উৎসেচক। গবেষণায় দেখা গেছে ইউটিআই আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাই ইউরিন ইনফেকশন হলে খাদ্য তালিকায় মোসাম্বি, কমলা লেবু, ব্রোকলি, পেঁপে, স্ট্রবেরির সাথে আনারস অবশ্যই রাখুন। এই সময় প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত, কারণ এই খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পরিমাণ মতো বাড়ায়। ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও সংক্রমণ কমায়। টক দই প্রোবায়োটিকের ভালো উৎস। বেকিং সোডা ব্যবহার করতে পারেন। মূত্রনালীতে সংক্রমণ হলে তা কিডনিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়, তাই দ্রুত এর ব্যবস্থা নেওয়া জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বেকিং সোডা দ্রুত মূত্রনালীতে সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে। আধা চামচ বেকিং সোডা 1 গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে 1 বার করে খেলেই প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাভাব কমে যেতে পারে। তবে বেশি মাত্রায় বেকিং সোডা শরীরে ক্ষতি করতে পারে, তাই সতর্ক থাকুন। মনে রাখবেন, কোনো রোগকেই হেলা করতে নেই, তাই অল্পতেই চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই।